কত চিঠি লিখিলাম, একটা চিঠির বন্ধু উত্তর দিলা না। মন ভালো না তোমার, মন ভালো না রে। তোমায় ভালোবাসি, সমাজে হইলাম দোষী। কলঙ্কের দাগ লাগাইলা বন্ধু সরলি মনে। ও বন্ধু রে, ও রে বন্ধু, বন্ধু রে আমার। যা দিয়ে হিলেন মাঝে মিষ্টি কুমড়া গজি 10-12 হানি মালিক ছিলের চক্র ফেলাস অনেক বালা হয়েছে। অহন 4-5 তোলা দিছি চক্র ফেলাস বেশি ভালো ইয়ে। ওনারা সামদি চক্র ফেলাস গরিব তেরবেন যার বেশি রহমানত গিয়ে আগালার মাথায় সাইন বে আসছে বেশি ভারত মাঝে আসছে আইয়ে না মানে ভিডিও লইয়ে না। ওনারা ব্যাগ গুনে লাইক করিবেন, ওনারা ব্যাগ গুনে সামদি ব্যাগ গুনে চক্র ফেলাস মালিক সিডর ব্যাগ গুনে গরিব তেরবেন চাষাবাদ মানে পাহাড়তক সমতলত জমিনতক ব্যাগ গুনে চক্র ফেলাস করিবেন। চক্র ফেলাস অত্যন্ত ভালো, কিন্তু থারা দীর্ঘদিনের থারা আইজে গই মানে 40 দিনের ভিতর মাঝে ফলন বাইরে দিবে। তো সালাম আলাইকুম প্রিয় দর্শক, আমরা শুনলাম কবির ভাইয়ের মতামত এতক্ষণ পর্যন্ত। খুব সুন্দর একটা গান দিয়ে কিন্তু আজকে সকালটা শুরু করেছেন। আর এই মুহূর্তে আমরা যেখানে অবস্থান করতেছি তার হচ্ছে জাজিয়া হিল ভিউ পয়েন্টে। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, সমগ্র পাহাড়টি কিন্তু মেঘে আচ্ছন্ন হয়ে আছে এবং আমরা যে জায়গায় অবস্থান করেছি এখন এই জায়গাটা কিন্তু প্রায় 10 থেকে 12 কানি একটা জমি, যেখানে সমগ্র এলাকাটা জুড়ে মিষ্টি কুমড়া চাষাবাদ করা হয়েছে। তো আমরা একটু কথা বলবো আমাদের কবির ভাইয়ের সাথে। সালামু আলাইকুম কবির ভাই, অনেকক্ষণ গান শুনলাম এবং আপনার মতামত শুনলাম। এবার বলেন এই জাতের বয়স কতদিন হয়েছে এখন পর্যন্ত? এখন পর্যন্ত বয়স মানে রোপণ করছি যে পর্যন্ত 40 দিনের মধ্যে ফলন আসছে। ফলন আইনের বাদে এখন 60 তোলা দিছি। 60 তোলার পরেও মানে আজিও তো ছিঁড়িলে 5 তোলা হয়তো বৃষ্টির কারণে। আচ্ছা, বৃষ্টির কারণে ছিঁড়তে পারেন নাই। আপনার দেখতেছি এই জায়গায় একসাথে 2টা ফল, কিন্তু একটা গাছের মধ্যে এবারে যদি 3 থেকে 4টা 5টা মিষ্টি কুমড়া লাগে তাইলে কিন্তু যথেষ্ট, ঠিক না? আপনি কিন্তু এর মধ্যে 4-5টা মানে গাছ থেকে উঠাই ফেলছেন প্রতি গাছ প্রতি, না? উঠে ফেলাই। আর মিষ্টি কুমড়ার যে সমস্যাটা হয় ভাইরাসের আক্রমণ, এই জাতে কি কোনো ভাইরাসের আক্রমণ আছে? না, হন খুরুজ নাই, হন কিছু ব্যায়াম সাজি নাই, হন গাছ মারা নাই, হন খুরুজ নাই। এই কিন্তু বেশি ভালো মিষ্টি কুমড়ার কালার এবং সাইজ কেমন? কালার অত্যন্ত ভালো কালার, দীর্ঘদিন পর্যন্ত রাখা যায় এটা, না? অনর যদি 10 দিন 20 দিন মতো যদি মাঠের মাঝে যদি গাছের মাঝে থাকিলে অনর কালার ঠিক চাইবে, কালার নষ্ট হবে না, কালার নষ্ট হবে। আচ্ছা, অন্য জাত লাগাই পাশাপাশি কৃষিবিদ লাগাই কিন্তু ফলন ঠিক আছে ভালো হয়, কিন্তু কালার নষ্ট হয়ে যায়। আচ্ছা, কিন্তু কিভাবে ফলন ফুটফুটতে থাকে কই। আচ্ছা, ফলের সংখ্যাও বেশি এটাতে, না? ফলের সংখ্যাও বেশি, ফুলও বেশি। আচ্ছা। তো প্রিয় দর্শক, আমরা শুনলাম আসলে এই মিষ্টি কুমড়া চাষাবাদটা খুবই একটা লাভজনক ফসল। কবির ভাই এবছর ওনারা 3 জনে পরিকল্পনা করে এই পাহাড়টাতে কিন্তু মিষ্টি কুমড়া চাষাবাদ করেছিল পরীক্ষামূলক। ইনশাল্লাহ ভবিষ্যতে আগামী সিজনে কতটুকু করার প্ল্যান আছে ভাই? আগামী সিজনের মাঝে মরিচ গরিয়ম 20 ফেলাস 5 কারে আল্লাহ যদি নম্বর কথা রাখিলে এই 20 কানি মতো মানে মিষ্টি কুমড়া সার গরিয়ম মালিক সিডর এই চক্র ফেলাস 20 কানি মতো মানে অলরেডি জায়গা আছে আল্লাহ দিলে। আচ্ছা, আল্লাহ যদি বাসা রাখিলে। আচ্ছা। তো ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। এবছর গজি ব্যাগ গুনে দেখিয়ে ব্যাগ গুনে আরারে হতে ওটা বাম্পার ফলন হয়ে তোরা তো এন তেন হর। তো আল্লাহ যদি নম্বর থাকলে সামত দি 20 কানি গরিবের তৌফিক আল্লাহ দিলে গরিয়ম। আচ্ছা। প্রিয় দর্শক, আপনারাও কিন্তু আপনার পছন্দের তালিকায় এই চক্র প্লাস জাতের মিষ্টি কুমড়াটি রাখতে পারেন। এর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ভাইরাস বিহীন একটা জাত এবং খুব তাড়াতাড়ি কিন্তু ফল এসে যায় এবং গাছ প্রতি ফলের সংখ্যাটাও খুব বেশি। প্রতিটা ফলের ওজন কিন্তু 1.5 থেকে 2 কেজি এবং তার বেশিও করতে পারবেন। আপনারা চাইলে 1.5 থেকে 2 কেজির মধ্যে কিন্তু কাটতে পারবেন। তো আজ এই পর্যন্তই, সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।